বলবি রামকৃষ্ণের ক্ষুধা লেগেছে। অমা এই কথা শুনে শ্রীরাম সুদামের আর আনন্দের সীমানা নেই কানাই। তবে তবে এবার কি অন্ন খেতে পারবো? এইবার শ্রীরাম সুদাম চলেছে, দেখো নেচে নেচে চলিছে, নেচে নেচে চলিছে, দাঁড়িয়ে এইবার ডাকছে, ও শুনেছি আপনারা নাকি যজ্ঞ করছেন, আপনাদের সকলের চরণে প্রণাম। আপনারা যজ্ঞ করছেন। ওমা ছোট শিশু তো 7-8 বছর বয়স, 6-8 বছর বয়স, এরকম বয়সের সকল সখাগণ এখানে ধুতি ভালো করে পেঁচিয়ে পড়েছে। পড়ে তো আমাদের না রাম কানাই দিয়ে পাঠিয়েছে, বলল আপনাদের এখানে নাকি নানা অন্ন ব্যঞ্জন রন্ধন হয়েছে সেবা দেওয়ার জন্য। তা বলছি আমাদের যে রাম কানাই আছে তাদের বড় ক্ষুধা লেগেছে, আপনাদের কাছে কি অন্ন পাওয়া যাবে? অন্ন? কে তোরা? কোথা থেকে এসেছিস? তোদের নাম কি? তোদের বাড়ি কোথায়? এই বলে বেত্রাঘাত করতে লাগলে। রাখাল জাতের কোনো ঠিক নেই, কোথা থেকে উঠে এসেছে, উঠে এসে অন্ন চাইলেই হলো? হ্যাঁ, এখনো দেবতাকে অন্ন দেওয়া হয়নি, এখনো ভগবানকে অন্ন দেওয়া হয়নি, আর তাদের আগে তোদের আগে খাওয়া খাওয়া হিসেবে শোন, ওরে দেবতারে অন্ন নাহি করি সমর্পণ, সামান্য অন্নই তো চেয়েছিলাম, আমি তো বলিনি ওদেরকে সব অন্ন আমাকে দাও। ক্ষুধা লেগেছিল তো, ক্ষুধার জ্বালা সইতে না পেরে, ক্ষুধার জ্বালা সইতে না পেরে সামান্য একটু অন্নই তো চেয়েছিলাম। সেই অন্ন চাইবার জন্য দেখ না কত জোরে জোরে আঘাত করেছে, জানিস কানাই কত জোরে জোরে আমাদের মেরেছে কানাই। দেখ না কানাই, আমাদের বিশ্ব দেশে দাগের উপরে দাগ বসে গেছে কানাই, একবার দেখ। শ্রীরাম সুদাম অন্ন চেয়েছে বলে ব্রাহ্মণগণ বেত্রাঘাত করে কাঁদিয়ে দিয়েছে। কানাই চুপ করে বসে গেছে। শ্রীরাম সুদাম কেঁদে কেঁদে বলছে, কানাই রে দেখ না কানাই কত মেরেছে আমাদের,
সামান্য একটু অন্ন চেয়েছিলাম বলে শ্রীরাম শ্রীরাম তোদেরকে না আমি বলেছিলাম পত্নীগণের কাছে যাবি, বলেছিলাম না? কহ গিয়া যজ্ঞ মুনি পত্নীগণ আগে রামকৃষ্ণ ক্ষুদায় তোহার অন্ন মাগে। তোদের তো বলেছিলাম ব্রাহ্মণ পত্নীগণের কাছে যেতে। তোরা কি জানিস না পুরুষের হৃদয় কঠিন? যা আবার যা, যেখানে ওই না মণি পত্নীগণ আছে, যেখানে ওই মণি পত্নীগণ আছে, যেখানে মায়েরা আছে, সেখানে যা। এবার বলছে কানাই রে দিয়েছিলাম তো ওরে অন্ন নাহি দেয় কহে কটু বাণী। হরি বল হরি তোরা যেখানে মায়েরা থাকে সেখানে যাবি, আর এদিক সেদিক কোথাও চাইবি না। যেখানে মায়েরা আছে সেখানে যাবি, সেখানে গিয়ে অন্ন চাইবি, দেখবি আর অন্ন ফিরিয়ে দেবে না তোদেরকে। যা যা, সত্যি বলছিস না? এবার তবে আমাদের আর মার খেতে হবে না, এবার তবে আমাদের ঘুরে আসতে হবে না। সত্যি সত্যি তবে এবার তবে দুটো আমরা অন্ন খেতে পারবো। সত্যি বলছিস না? আরে হ্যাঁ, একবার গিয়েই যাবি না। এইবার শ্রীরাম সুদাম মনের আনন্দে চলেছে। দেখো নেচে নেচে চলেছে, নেচে নেচে চলেছে, রান্না করছেন, তার সম্মুখে গিয়ে ডাকছেন, মা 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 গো, কেউ আছো? যেই না মামা মামা বলে ডেকেছে, অমনি দৌড় খুলে মণি পত্নীগণ এসে হাজির হয়েছে। কে বাবা? কে তোমরা? তোমাদের তো কোনোদিন আগে এই বনে দেখিনি, আর এভাবে আকুল হয়ে মামা বলে ডাকছো। আমাদের তো কোনো সন্তান নেই, মা ডাকের যে কি স্বাদ আমার জানা ছিল না। সঙ্গে সঙ্গে বুকের মাঝে চেপে ধরেছে। হ্যাঁ বাবা, তা কোথা থেকে এসেছো বলো, আমার কাছে খুলে বলো। মা আর বলো না, এর আগেও এসেছিলাম, ওই যে যজ্ঞ হচ্ছে না, ওই যে ব্রাহ্মণগণ, সেখানে গিয়ে একটু অন্ন চেয়েছিলাম জানো। দেখো না, দেখো কিভাবে মেরেছে আমাকে। দেখো না আমার কিভাবে মেরেছে, মেরেছে না, মেরে একেবারে তাড়িয়ে দিয়েছে। কি করবো বলো, ক্ষুধা লেগেছিল, ক্ষুধা জানাতে এসে একটু অন্ন চেয়েছিলাম। সঙ্গে সঙ্গে চোখে ধরে বুকের মাঝে মাতৃ স্নেহে করিয়ে দিয়ে বলছে, ওরে বাবা, ভুল জায়গায়
পাওয়া যায়, সঠিক সময়ে সঠিক জায়গায় গেলে সঠিক জিনিস পাওয়া যায়। এবার বলছে মা আর বলো না, আমাদের রামকৃষ্ণ পাঠিয়েছে। মণিপুত্রীগণ শুনে বলছে রামকৃষ্ণ? কোন রামকৃষ্ণ? রামকৃষ্ণ মানে কৃষ্ণ বলরাম, মানে কি সেই কৃষ্ণ বলরাম যেই কৃষ্ণ বলরামকে দেখবার জন্য, যেই কৃষ্ণ বলরামের চরণ পাওয়ার জন্য এতদিন বনে বনে ঘুরে ফিরেছি, যেই কৃষ্ণ বলরামের বড় দর্শন করবার জন্য এত কিছু করেছি, সেই রামটা নাই, সেই কৃষ্ণ বলরাম, সেই রামটা নাই। বলে মা কোন রামকানাইকে খুঁজেছ আর কোন রামকানাই যে আমাদের ভাই তা জানি না, তবে জানো আমাদের ভাই খুব ভালো, ওর কাছে যে যা চায় সে তাই। আর এবার বলছে মা ও মা আমার বড় ক্ষুধা লেগেছে, আমার বড় ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি অন্ন দাও, 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 বিলম্ব করো না, বিলম্ব করো না গো, বড় ক্ষুধা লেগেছে। ক্ষুধা লেগেছে আগে বলবি তো। দাদা 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 আমি অন্ন ব্যঞ্জন সাজিয়ে দিচ্ছি, শুধু সাজিয়ে দেবো না, আজকে আমি নিজে হাতে গিয়ে, আমরা মণিপুত্রীগণ নিজে হাতে গিয়ে তোদের সকল সখাগণকে এবং ওই রামকানাইকে সেবা দিয়ে আমি নিজে যাব। এই বলে মনের আনন্দে অন্ন দিয়ে, অন্ন ব্যঞ্জন সহকারে একত্রিত করে সকল মিলিত করে নিয়ে মহা আনন্দে পসরা সাজাবে। মাটির পাত্রতে পসরা সাজাবে, সাজিয়ে মণিপুত্রীগণ করজোড় করে বলছে পসরা আমরা তো সকলেই অভাবী, জানি না কোন রামকৃষ্ণের সেবা দিতে চলেছি, তবে যেই রামকৃষ্ণই হোক না কেন হৃদয়ে যার প্রতিচ্ছবি প্রতিনিয়ত দর্শন করি, সেই রামকৃষ্ণকেই যেন আজ সাক্ষাৎ দর্শন করতে। এবার পসরা বলছে পসরা মনের আনন্দ তো সাজালাম, যদি আমার যাওয়া হয় আর না হয় বলি হে পসরা, হে পসরা তুই নিজ সেবাই লাগি, তুই নিজ সেবাই লাগি, এই দিনে সকল ব্রজবালা চলছে। এবার হলো ধ্বনি দিয়ে আমরাও সেই সঙ্গে সঙ্গী হয়ে করতালিগুলো ধরে দেবো। ও মায়েরা কেমন? এবার হলো ধ্বনি করতালি দিয়ে আমরাও আজকে সকলে মিলে রামকানাইয়ের সেবা দিতে যাবো। হলো ধ্বনি দিয়ে যাই ব্রজের পথ করে
চাইবো যত জোবানা ব্রজের পথ করে মাথায় অন্যের ডালা লয়ে এসে দাঁড়ালো দাঁড়ালো এসে দাঁড়ালো দাঁড়ালো দর্শন করছে যেই ব্রজের নন্দনকে এতদিন হৃদয় মাঝে দর্শন করে এসেছি, যেই গোপবেশকে এতদিন হৃদয় মাঝে দর্শন করে এসেছি, আজ সেই শ্রীনন্দের নন্দন কৃষ্ণকে সম্মুখে দর্শন করছে। নয়নের জল ছেড়ে দিয়ে কৃষ্ণায় গোবিন্দায় বলে মণিপত্নীগণ একে একে ভগবানের চরণে নিবেদন হয়ে চলেছে। হে কৃষ্ণ করুণা সিন্ধু যেই কৃষ্ণকে এতদিন মনে মনে ভালোবেসে এসেছি, এই তো সেই কৃষ্ণ, এই তো সেই বলরাম। এইবার মনে পত্নীগণ সকলেই চরণতলে বিকারে। এইদিকে অন্ন ব্যঞ্জনের থালা দেখে মনে আর ধৈর্য মানছে না। কাদের গো সকালে বলছে ওই দেখ না ওই দেখ কত কত অন্ন, কত কত অন্ন ব্যঞ্জন, মন্ডা মিঠাই লাড্ডু ক্ষীর সব নবনী মিষ্টান্ন সকল কিছু এনে দিয়েছে। উফ, কতদিন মনে হচ্ছে এমন পাক পেরে খাই না। এবার বলছে তা সেবা হবে কিসে? এইবার মণিপুত্রীগণ সেখান থেকে অন্ন নিয়ে রামকানাইয়ের
বদনে সেবা দিয়ে চলে গেলে এইদিকে অনেক আনন্দে সেবা করবে বলে আসছে। ওরে আলিয়া বলা শোভা বাড়ি লাভে হরি হরি আলিয়া বলা শোভা আনন্দে ধরে না আনন্দে ধরে না বনমাঝির অন্য সেবা পেয়ে আচরণ করি সকাল আমার পুনরায় গোচারণের খেলায় মেতে থাকলে পরবর্তীতে আপনারা সঙ্গে